আফজালুল আমাল ইনদাল্লাহে, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল জুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত, 13 পর্যন্ত। এর চেয়ে কোনো ভালো আমল আল্লাহর নিকটে নেই। এই 13 তারিখ পর্যন্ত যে আমল আল্লাহর নিকটে প্রিয়। তখন সাহাবীগণ বললেন, জেহাদও কি নয়? আল্লাহর পথে যুদ্ধও কি এত দামি নয়? তখন আল্লাহ রাসূল বললেন, না, জেহাদও নয়। জেহাদ তো খুব বড় কাজ, যদি শহীদ হয়ে যায় তো জান্নাতে চলে গেছে। ওর গায়ের রক্ত হচ্ছে রক্তের মতো, বিচারের মাঠে রক্ত ছুটবে গায়ে, আর গায়ের রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো। যারা শহীদ তাদের তো বিশাল ব্যাপার। এখন সাহাবীগণ বলছেন যে, আচ্ছা আপনি যে বলছেন যে জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত সবচেয়ে উত্তম আল্লাহর কাছে, তো জেহাদের চেয়েও কি উত্তম? তো বললেন হ্যাঁ, তবে যারা একবারে শহীদ হয়ে গেছে তারা ভিন্ন। আচ্ছা, তো 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত কি করবেন? এখানে সবচেয়ে উত্তম আমল কি? 1 নাম্বার হলো সিয়াম। জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এক টানা সিয়াম থাকতে হবে, রোজা এক টানা, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, মনে রাখবেন। 1 নাম্বার হলো এইটা আমল। 2 নাম্বার হলো দান সাদাকা। 3 নাম্বার হলো জিকির। জিকির কি? যেটা তাসবিহ তার নাম জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথাটি আবারও বলছি একটু পরে ইনশাআল্লাহ। তো 3 নম্বরে হলো জিকির, 4 নম্বরে হলো ইস্তিগফার। ইস্তিগফার কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। চলেন আবার ফিরে যাই। তাহলে ঈদুল ফিতরে আল্লাহকে ডাকতে হবে, জিকির করতে হবে কখন থেকে কখন? বাড়ি থেকে বের হওয়ার সময় থেকে নিয়ে সালাত পর্যন্ত, মনে থাকবে না? আচ্ছা, ইনশাআল্লাহ। ঈদুল আজহাতে আল্লাহকে ডাকতে হবে, জিকির করতে হবে কখন থেকে কখন? 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ইয়াখরুজ আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা ইলা সুকে ফি আইয়ামিল আশরে। জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে, এই ছেলে, একজন মুরব্বী যাবে, তোমাকে যেতে হবে না। জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাড়ি থেকে বের হতেন বাজারের দিকে। ইউকাব্বিরানে, তারা তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এদের 2 জনের তাকবীরের সাথে সাথে রাস্তাঘাটের বাজারের লোকও তাকবীর পাঠ করত। আচ্ছা, এইবার এ অংশে দ্বিতীয় কথা, যে আল্লাহ সবচেয়ে উত্তম আমলের দিন কোন 10 দিন? জুলহিজ্জার প্রথম 10 দিন, যাতে আছে কুরবানি। যখন আল্লাহ রাসূল বললেন যে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে জুলহিজ্জার 10 দিনের আমল, তখন সাহাবীগণ কি বললেন? সাহাবীগণ বললেন, জিহাদের চেয়েও কি উত্তম? তো আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তবে যারা শহীদ হয়ে যায় তারা না।
আচ্ছা, তাহলে বুঝলাম যে জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 13 তারিখ পর্যন্ত সবচেয়ে উত্তম আমল। বলেন তো 1 নম্বরে কি আমল আজকে বললাম? এক, সিয়াম। এটা কতদিন চলবে? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। কেন? 10 তারিখের তারিখ হলো সিয়াম চলবে না, খালি খাওয়া। ওটা কুরবানির দিন আর জিকির, সিয়াম নেই। আর পরে 3 দিন, তার নাম আয়ামে তাশরিক, কুরবানির পরের 3 দিন। তাহলে 10, 3, 13। তাহলে 1 নম্বরে আমল থাকলো সিয়াম 1 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 9 তারিখ পর্যন্ত। 2 নম্বরে আমল থাকলো এই 10 দিনের দান। দান সবচেয়ে উত্তম আমল। দানের কথাটা একটু বলি। এখন তো আর দান চাইনি, মনে কষ্ট নেবেন না। এই দানের কথাটা বলার আগে একটা কথা বলি।